রংপুরে আলোচিত যেই হত্যাকাণ্ড গত বৃহস্পতিবার রাতে যেই হত্যাকাণ্ডের ঘটনাটা সংঘটিত হয়েছে রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার কন্যা আগামী চক্রবর্তী এবং তার পঞ্চম শ্রেণী পড়ুয়া কনিষ্ঠ পুত্র আয়ুষ চক্রবর্তী প্রিয়ম, যাদেরকে আসলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যাকাণ্ডের ঘটনা রংপুর জুড়ে এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে রংপুর। গতকাল থেকে শোকে স্তব্ধ রংপুরের মানুষ। আজকে তারা তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে আন্দোলন, স্লোগান দিয়ে, মৌন মিছিল কিংবা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তারা আসলে এই ন্যাক্কারজনক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে এবং বিচার দাবি করছে। একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে, যে এই প্রশ্নগুলো সাধারণত সাদা চোখে বিশ্লেষণের চেষ্টা করছে সাধারণ মানুষ। তারা বলছেন যে যেই প্রসঙ্গগুলো এসছে সেই প্রসঙ্গগুলো আসলে ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। বিশেষ করে খুনের যে বর্ণনার সাথে বাস্তবতা এবং সেই বাস্তবতার প্রেক্ষাপটগুলো তারা দারুণভাবে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন। একই সঙ্গে তারা যে যুক্তিগুলো দিচ্ছেন সেই যুক্তিগুলো কিন্তু একেবারে প্রসঙ্গের বাইরে নয়। বিশেষ করে হত্যাকাণ্ডের সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, হত্যা করবার পরে বাসা থেকে দুপুর পর্যন্ত সেই বাসাতেই অবস্থান করা, এমন অনেকগুলো বিষয় সামনে নিয়েই কিন্তু আন্দোলনের প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে। এবং সেই প্রেক্ষাপটের সাথেই এখন রংপুরের মানুষের যে প্রত্যাশা যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার। আমরা একটু কথা বলতে চাই যারা আজকে মানববন্ধনে যোগ দিয়েছেন। আমাদের সাথে আছেন একজন নারী উদ্যোক্তা এবং আজকের এই মানববন্ধনের আন্দোলনকারী। একটু জানতে চাই যে কিসের দাবিতে বা কোন বিষয়গুলোকে সন্দেহের দৃষ্টিতে দেখে আপনাদের কাছে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ডের আরও বেশি গভীর তদন্ত হওয়া দরকার? দেখুন, মানে যে ঘটনাটি ঘটেছে এটা তো ভয়ঙ্কর নৃশংস একটা ঘটনা। হরিপদ স্যার শিক্ষক হিসাবে সকলের কাছে অত্যন্ত মান্য একজন ব্যক্তি। যেটা ঘটেছে এটা মানে আমাদের সকলের মনে এমন একটা আশঙ্কা এবং অনিশ্চয়তা এবং নিরাপত্তা বোধহীনতা তৈরি করেছে। প্রথমত এটা নিয়ে আশঙ্কা থেকে আমরা সমবেত হয়েছি এবং এই যে 4টি নৃশংস হত্যার ঘটনায় আমাদের দারুণ তৎপর একটা অ্যাকশন একটা দেখা গেল এবং তার ভিত্তিতে তাদের যে বয়ান আমাদের কাছে এত সরলীকৃত মনে হচ্ছে না ঘটনা। এটার ভিন্ন খাতগুলোকে খতিয়ে দেখা দরকার যাতে প্রকৃত ঘটনাটা বের হয়ে আসে এবং এটা সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত অর্থে বিচার সম্পন্ন হয়। কোনো নিরপরাধ ব্যক্তির শাস্তি যেমন আমরা চাই না, এমনি এই ঘটনাটার মোড় ঘুরিয়ে ভিন্ন খাতে বইয়ে দিয়ে সার্বিক যে নিরাপত্তা এবং সুরক্ষার ব্যবস্থা রাষ্ট্রের সেটা যাতে বিঘ্নিত না হয়। আমরা প্রত্যেকেই শঙ্কিত, আমাদের পরিবার এবং আমাদের পরিজনদের নিয়ে, এবং এই ঘটনাটি আমাদের আমূলভাবে নাড়িয়ে দিয়েছে আমাদের বিবেককে যে আমরা চাই এটার বিচার হোক এবং সুষ্ঠু বিচার হোক। কোনোভাবে এটার মোড় যেন ভিন্ন খাতে বইয়ে দেওয়া না হয়। এবং আমাদের কাছে অঙ্কটা এত সরল মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে নানান দিক খতিয়ে প্রকৃত অর্থে সুষ্ঠু তদন্ত হোক এবং সঠিক বিচার সম্পন্ন করা হোক, এটাই আমাদের দাবি। জি, শুনছিলেন যে এই ঘটনার যে বর্ণনা, সেই বর্ণনার বয়ানের সঙ্গে বাস্তবতার অনেকখানি অমিল, এবং সেই অমিলের অঙ্কগুলোই তারা মেলাতে চান এবং এর আরও গভীর তদন্ত দাবি করছেন। আমরা একটু এখানকার আরও কিছু মানুষ আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তৎপর। আজকের এই ঘটনাটা নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে লেখালেখি করছেন। বিশেষ করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হওয়া, 2 জনের হাতে 4 জন খুন হওয়া, কিংবা সেখানেই দুপুর পর্যন্ত অপেক্ষা করা, জুম্মার নামাজের সময় বাসা থেকে বের হয়ে যাবার একটি বয়ান এসছে, অথচ সেই পুরো মহল্লাটি আসলে একটি হিন্দু কমিউনিটির লোকজন বসবাস করতো, সেখানে আসলে জুমার নামাজের কোনো বাস্তবতাই ছিল না। এই সামগ্রিক বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? দেখেন, আসলে পুলিশের যেটা বক্তব্য অনুযায়ী যেটা আমরা জানতে পারলাম যে তারা একদিনের মাথায় তারা 2 জন আসামিকে অ্যারেস্ট করলো। দেন তারা তাদেরকে বোঝাচ্ছে যে ওনারা খুব ভালো কিছু করেছে, আমরা ধরে নিচ্ছি ওনারা ভালো কিছু করছে। বাট এত দ্রুত 4টা মার্ডার অ্যাট এ টাইমে হয়ে গেছে এটা আমরা যত জানতে পেরেছি। এবং এই 4টা মার্ডারের জন্য 2 জন আসামিকে তারা শনাক্ত করলো মাত্র 2টা খেজুর এবং শশা দিয়ে এদের, এবং সেই সাথে ওই আপনার স্বর্ণর যে পরীক্ষা করার যে জিনিসপত্র সেগুলো দিয়ে শুধু নির্ধারণ করে ফেললো। আসলে বিষয়টা কি এত সহজে কি সম্ভব, এত দ্রুত সম্ভব? আমরা যদিও বা এটা ধরে নিচ্ছি যে পুলিশের কাছে হয়তো সম্ভব বা তারা অনেক দ্রুততার সঙ্গে কাজ করছে, তবে আমাদের কাছে মনে হয় যে এটি আরও গভীর কিছু তথ্য ধরা উচিত। ইতিমধ্যে আমরা জেনেছি যে স্যারের বাসা আমাদের প্রিয় স্যার, সবার প্রিয় স্যার, এবং তার পুরো পরিবারটা এত নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সম্মুখীন হবে এটা আসলে কেউ আমরা বিশ্বাস করি নাই।
এবং সেই সাথে আমার মনে হয় কি, আমাদের মনে হয় যে এই রংপুরের ঘটনাকে কেন্দ্র করে, রংপুরটাকে কেন্দ্র করেই বোধহয় সকল মানুষের, সারা দেশের মানুষের ফোকাসটা মনে হয় রংপুরের মধ্যেই হচ্ছে। এবং ইতিমধ্যে যে যেমনটি বললেন যে আপনার বিদ্যুৎ সংকটের যে বিষয়টা আছে, এবং আমাদের বাংলাদেশে যে প্রিপেড মিটার নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে রাখছে বাংলাদেশ মানুষকে, তো সব মিলে কেন জানি আমাদের এই বাংলাদেশ আমাদেরকে জনসাধারণকে মানে কোনো একটা বিষয়টা ধোঁয়াশার মধ্যে একটা জায়গা থেকে সরে নিয়ে যাওয়ার জন্য খুব পায়তারা চলছে বলে মনে হয় আমাদের। তো আমরা আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা সুষ্ঠু সমাধান চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি নিয়েই থাকতে চাই। আসলে আমরা এর আরো ভালোভাবে তদন্ত করে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। শুনছিলেন যারা আন্দোলনে দাঁড়িয়েছেন তারা বলছেন যে আসলে রংপুরের মতো শান্তিপূর্ণ এই নগরীতে এর আগে কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি এবং এই ঘটনায় রংপুরের মানুষ হতবিহ্বল। তারা খুব বেশি আসলে ভীত এবং সন্ত্রস্ত। তারা বলছেন যে এরকম বিভিন্ন ফ্ল্যাটে যারা আসলে রংপুর শহরের স্থায়ী বাসিন্দা নন, তারা বাইরের অনেক জায়গা থেকে সেখানে বসবাস করছেন, বাড়ি নির্মাণ করছেন, তারা একটি হয়তো ফ্ল্যাট ক্রয় করে সেখানে বসবাস করবার চেষ্টা করছেন। এই যে ছোট ছোট পরিবারগুলো, যারা আসলে যেই পরিবারে হয়তো 2 জন 3 জন বা 4 জন মানুষ বসবাস করেন, সেখানে হঠাৎ করে হামলা হয়ে গেলে কিংবা আক্রমণ হয়ে গেলে তাদেরকে বাঁচানোর বা তাদেরকে নিরাপত্তা দেবার মতো কোনো আসলে পদ্ধতি নেই, বা তাদের কোনো আসলে সেই সামাজিক যে নিরাপত্তার দরকার সেটি আসলে নেই। যার ফলে এই হামলাকারী যারা আছেন তারা আসলে খুব বেশি উদ্যোগী হচ্ছেন হামলা করবার জন্য, এবং তারা সাহস পাচ্ছেন এবং হামলা করে হত্যাকাণ্ড সংঘটিত করবার পরে নির্বিঘ্নে চলে যাওয়া, সটকে পড়ে বাড়িতে অবস্থান করার মতো পেশাদার খুনির মতো যে আচরণ, সেই আচরণও কিন্তু রংপুরের মানুষকে অনেকখানি বিস্মিত করেছে। এবং যারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন তাদের বক্তব্যে ঘুরে ফিরে একটি প্রসঙ্গ আসছে। তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই 2 জন বা 3 জন যারাই থাকুক, বা এর পেছনের কোনো মাস্টারমাইন্ড থাকুক কিনা, বা ডাকাতির ঘটনা রয়েছে কিনা, কিংবা সত্যি সত্যি আসলে কেবলমাত্র মাদকের কারণে এটি হত্যাকাণ্ড ঘটেছে কিনা, সব বিষয়গুলো আসলে তারা খোলসা করবার যে দাবি সেটি তারা দিচ্ছেন। আজকের আমরা দেখেছি সকালের দিকে রংপুর জেলা স্কুলের সামনে, রংপুরের জেলা স্কুলের যে শিক্ষার্থী তারা মানববন্ধন করেছেন, যেই শিক্ষক গণপতি চক্রবর্তী তার যে সহকর্মীরা মানববন্ধন করেছেন। আজকের এই নাগরিক কমিটির যে মানববন্ধন এটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সাথে আছেন পলাশকান্তি নাগ, একজন আন্দোলন কর্মী। আপনার কাছে জানতে চাই যে সন্দেহ এবং সংশয়ের জায়গাগুলো কি কি? এখানে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 2 জনের পক্ষে আসলে এই যে 4টি তাজা প্রাণ একে একে খুন করাটা আসলেই আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এবং তারা যদি সত্যিকার অর্থে ইয়াবা সেবনের জন্য সেখানে অবস্থান করত, তাহলে পার্শ্ববর্তী যে বাড়ি, সেই নির্মাণাধীন বাড়িতে কিন্তু তারা ইয়াবা সেবন করেছে। ইয়াবা সেবনের পরে কিন্তু আবার টপকিয়ে তারা কিন্তু শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে আসতো না। এবং এখানে যে 4 জনকে খুন করা হয়েছে সেই 4 জনের মধ্যে 2 জনকে কিন্তু বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাহলে আদৌ আসলে তারা ধর্ষিত হয়েছে কিনা, বা তাদের মুখে শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। এবং জানেন যে দীর্ঘ 1 বছর যাবত তিনি যে ওখানে বাড়ির কাজ করছে, সেখানে কে বা কারা তাদের কাছে কিন্তু চাঁদা দাবি করছে এবং নানাভাবে হুমকি ধামকি দিয়েছে। এই বিষয়ে তিনি নাকি থানা পুলিশের আশ্রয় নিয়েছে। তাহলে এই চাঁদাবাজ কিংবা চাঁদার দাবিতে কে হুমকি দিয়েছে সেটি আমরা আসলে জানতে চাই। একই সাথে তিনি সম্প্রতি জেলা স্কুল থেকে রিটায়ারমেন্টে গিয়েছে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে এককালীন অনেক টাকা পেয়েছে, এটার কোনো যোগসূত্র আছে কিনা সেটিও আমরা আসলে জানতে চাই। পাশাপাশি দেখবেন যে একজন যদি ইয়াবা সেবন করে, ইয়াবা সেবনের পরে কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না, এবং সে কতটাই সূক্ষ্ম মাথায় ছিল। পুলিশের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তিনি নাকি খুনের পরে সেখানে স্নান করেছে, ডাইনিং টেবিলে বসে শশা এবং খেজুর খেয়েছে, এবং পরবর্তীতে নাকি তারা ওই যে স্বর্ণালঙ্কার, সেই স্বর্ণালঙ্কারও নাকি পরীক্ষা করে দেখেছে। আমরা এই বিষয়টি প্রশ্নবিদ্ধ যে আজকে তারা যদি এতটাই সূক্ষ্ম মাথার থাকে, তাহলে কিন্তু তারা ওই বাসায় বসে কিন্তু খেজুর এবং শশা খেত না। এবং জানেন যে তারা মোবাইলের যে ডিভাইস, সেই ডিভাইসকে নষ্ট করার জন্য কিন্তু তারা জলের মধ্যে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে সেটিকে চুবিয়ে রেখেছে। তাহলে এই যে পুরো ঘটনাটা কিন্তু মনে হচ্ছে যে আসলে এটি 2 জন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এবং সর্বোপরি যেটি আমাদের মনে সন্দেহের উদ্বেগ তৈরি করেছে সেটি হচ্ছে বিদ্যুৎ যে সংযোগ, সেই সংযোগটি কিভাবে আসলে বিচ্ছিন্ন হলো। তো আমরা মনে করি যে আসলে আপনারা জানেন যে অজমিয়া নাটকের কথা 2004 সালে যে 21শে আগস্ট জজমিয়া নাটক সাজানো হয়েছিল, পরবর্তীতে কিন্তু দেশবাসীর কাছে সেটি প্রকাশিত হয়েছে যে এই জজমিয়া নাটকের ঘটনা। আমরা মনে করছি যে এটি নতুন করে একটি জজমিয়া নাটকের ঘটনা সংঘটিত হচ্ছে। তা আমরা এই ঘটনার যে প্রকৃত যে কারণ, সেই কারণ জনসম্মুখে আসুক এবং প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, সেটি আমরা প্রত্যাশা করি। শুনছিলেন যে তিনি বলছিলেন 2টি বিষয়, যে যাদেরকে
হত্যা করা হয়েছে তাদের মধ্যে দুজন নারী ছিলেন, সেই দুজন নারীকে তারা বলছেন যে বিবস্ত্র অবস্থায় সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে আসলে ধর্ষণের কোনো আলামত পাওয়া গেছে কিনা সেটিও আসলে আমরা গতকালকে পুলিশ কমিশনারকে প্রশ্ন করেছিলাম, তিনি সেটি নাকচ করেছেন। তিনি বলেছেন যে না, এই ধরনের কোনো আলামত তারা পাননি। তবে আজকে যারা আন্দোলনকারী তারা আসলে বলছেন যে সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা দরকার। ফরেনসিক রিপোর্ট যেই চিকিৎসক করেছেন তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে কোনো ধরনের অ্যাসিড বা কেমিক্যালের ব্যবহার হয়েছে বলে তিনি আসলে তারা আসলে বলতে পারছেন না। আজকের যে মানববন্ধন কর্মসূচি সেটি আসলে চলছে এখনো এবং সেটি চলার মধ্য দিয়েই বিভিন্ন নাগরিকরা এখানে যোগ দিচ্ছেন এবং আমরা সেটি একটু জানার চেষ্টা করছি তাদের দাবির সেই প্রেক্ষাপটগুলো। একটু জানতে চাই যে রংপুরে আপনি অনেক বছর বসবাস করেন, সংখ্যার দিক থেকে রংপুরে এত বড় হত্যাকাণ্ড এটি প্রথম কিনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিস্থিতি সেটা আসলে অবনতির দিকে যাচ্ছে কিনা, এই ঘটনা কি তারই প্রমাণ করে কিনা? দেখুন, আসলে আমি 2007 সাল থেকে রংপুরে অবস্থান করছি। এরকম মর্মান্তিক ঘটনা আমি আমার কখনো শুনি নাই, দেখি নাই তো দূরের কথা, শুনি নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে এটি দেশের সার্বিক আইনশৃঙ্খলার যে অবনতি তার একটা প্রমাণ হচ্ছে এটা। তবে এটার কারণে আমরা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করলেও হবে না। আমি মনে করি আমাদের নাগরিক সমাজেরও আসলে আইনশৃঙ্খলা উন্নতির জন্য এগিয়ে আসা উচিত। তাহলেই আসলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজ সকলে যদি এগিয়ে আসে, আশা করি যে দেশে আইনশৃঙ্খলার উন্নতি সম্ভব আর কি। সামগ্রিকভাবে সামাজিক নিরাপত্তার ব্যাপারটিও সামনে আসছে এবং যারা আন্দোলন করছেন আমরা দেখছি অনেক নারীরাও যোগ দিয়েছেন আজকের মানববন্ধনে এবং যেহেতু আজকের এই মানববন্ধনটি নাগরিক কমিটির ব্যানার অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নাগরিক কমিটির ব্যানার থেকে যে দাবিটি তোলা হচ্ছে সেই একই দাবিতে কিন্তু সকাল থেকেই আন্দোলন কর্মসূচি পালন করছে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা। সবারই আসলে একটি প্রশ্ন যে ঘটনাগুলো আসলে অন্য কোনো মোড়ক দেওয়া হচ্ছে কিনা কিংবা খুনের ঘটনাকে ডাকাতি হিসেবে আসলে সামনে আনার যে চেষ্টা সেটি হচ্ছে কিনা, সত্যি যদি ডাকাতি হয়ে থাকে তাহলে কি পরিমাণ মালামাল লুট হয়েছে সেটিরও স্পষ্ট ব্যাখ্যা তারা চান। কতটুকু গহনা ছিল, কতটুকু লুট হলো, কতটুকু উদ্ধার হলো, সেই ব্যাপারগুলো স্পষ্ট ব্যাখ্যা আসলে রংপুরের নাগরিকরা জানতে চান। এবং একই সঙ্গে জানিয়ে রাখি রংপুরের যেই পাড়ায় হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সেটিকে আসলে কামাল কাসনার একটি পাড়া, যেটাকে আসলে মাছুয়া পাড়া কিংবা দাসপাড়া বলা হয়। আশেপাশের বেশিরভাগ পরিবারই সেখানে হিন্দু ধর্মাবলম্বী, তারা সেখানে অনেক বছর ধরে বসবাস করছেন এবং এই ঘটনার সঙ্গে যাদেরকে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে সেই দুইজনও সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস, তারা দুজনই হিন্দু ধর্মাবলম্বী। সুতরাং হিন্দু ধর্মাবলম্বীর হাতে হিন্দু কমিউনিটির একজন প্রতিনিধিশা মানুষের খুন হওয়ার ঘটনাটি খুব ভালোভাবে সাধারণভাবে সোজা অঙ্ক হিসেবে তারা দেখছেন। আমরা একজন নারীর সাথে কথা বলতে চাই যিনি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়েছেন। একটু জানতে চাই যে আজকের মানববন্ধন কর্মসূচি থেকে আপনারা কি দাবি রাখছেন? আমরা আজকে এই মানববন্ধন সমাবেশ থেকে একটি দাবি জানাচ্ছি, সেটি হলো যে প্রশাসনের দিক থেকে যেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের মনে হচ্ছে যে এখানেই বোধহয় ইস্তফা দেওয়া হলো, কিন্তু আমরা চাবো যে না, এখানে ইস্তফা দেয়া নয়। আমরা মনে করছি বা ব্যাপকভাবে সন্দেহ করছি এবং শুধু আমি নই, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সন্দেহ করছে যে এই খুনের পেছনে আসলে শুধু এই দুইজনই অপরাধী নয়, বরং আরও বড় অপরাধী রয়েছে এবং এই খুনের পেছনে খুনগুলো আসলে তাৎক্ষণিকভাবে ঘটেনি, পরিকল্পনা মাফিকই ঘটেছে। তাই জন্য আমাদের দাবি যে অধিকতর তদন্ত করা হোক। শুনছিলেন যে যারাই কথা বলছিলেন সবার একটি দাবি যে ঘটনার পেছনের ঘটনার সঙ্গে সমীকরণ এবং অঙ্কগুলো মিলিয়ে এই দুজনের মাধ্যমেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্রের আভাস ছিল সেটি তারা জানতে চান এবং একই সঙ্গে নিরাপত্তাহীনতার যে বিষয়টি তৈরি হয়েছে সেই নিরাপত্তা নিশ্চিতেরও তারা দাবি করছেন। এই হত্যাকাণ্ডের ঘটনাটি কেবলমাত্র একটি সম্প্রদায় কিংবা একটি ধর্ম কিংবা একটি পেশার মানুষকে নাড়িয়ে দেয়নি, বরং এই হত্যাকাণ্ডের ঘটনাটি পুরো রংপুরকে স্তব্ধ করে দিয়েছে এবং মানুষকে খুব বেশি অবাক করেছে। এই ছিল রংপুর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের হত্যার প্রতিবাদে নাগরিক কমিটির যে মানববন্ধন তার সবশেষ খবর।